যখন কঠিন ময়দান কায়াম শুরু হয়ে যাবে, সন্তানকে যদি বাবা ডাক দিয়ে কয়, বাবা আজকে বড় বিপদে পড়িয়া গেলাম গো বাবা, আমারে তুমি একটা নেকি দাও, আমারে তুমি একটা নেকি দান করো। সন্তান ডাক দিয়ে কয়, ও বাবা দুনিয়ার মধ্যে আমার কোনো বাবা তো ছিল না। এরে নবীর উম্মতের দাল, ও শেরপুরের যুবক ভাইরা, ও শেরপুরের বাবারা, যে স্ত্রীর জন্য আমরা পাগল, যে স্ত্রীর জন্য এত কিছু, স্ত্রীকে ডাক দিয়ে যদি বলা হয়, ও প্রাণের স্ত্রী তোমার জন্য আমি কত কিছু করলাম, আজকে আমি একটা নেকির জন্য আমি বিপদে পড়ে গেলাম, নেকি দাও। স্ত্রী পর্যন্ত ডেকে বলে, না না, পৃথিবীতে আমার কোনোদিন বিবাহ হয় নাই। এরে নবীর উম্মতের দল, সেই দিন শুধুমাত্র কাজে লাগবে আহসানু আমালা, শুধুমাত্র কাজে লাগবে ভালো আমল। কি লাগবে কাজে বলেন? ভালো আমল। ও শেরপুরের মুসলমান, যত পারি ভালো আমলগুলো করা লাগবে। এই নবীর উম্মতের দাল, ওই যে বলছিলাম মৃত্যুটা এমন নিষ্ঠুর সম্পর্ক, আপনার সাথে কোনো সম্পর্ক থাকবে না। আল্লাহ তাআলা এক পর্যায়ে আজরাইলকে ডাক দিয়ে কয়, ও আজরাইল, দুনিয়ার মধ্যে আর কে বেঁচে আছে, আর কে বেঁচে আছে? আজরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ দুনিয়াতে আর কেউ নাই, দুনিয়ার জগৎ আর কেউ বেঁচে নাই, চারজন বড় ফেরেশতা বেঁচে আছে। আল্লাহ আজরাইলকে ডাক দিয়ে কয়, মৃত্যুটা কত নিষ্ঠুর রে বাবা, মৃত্যু হবে সবাই জানি, এরপরও কেন এত আজকে আমাদের অহমিকা? মৃত্যু হবে সবাই জানি, এরপরও কেন বাবা নামাজ পড়ো না? মৃত্যু হবে সবাই জানি, কেন আজকে আমরা সত্যের মধ্যে ব্যস্ত হয়ে গেলাম? মৃত্যু হবে সবাই জানি, কেন আজকে আমরা চোখ দিয়ে গুনাহ করতেছি? মৃত্যু হবে সবাই জানি, এরপরও কেন আজকে আমরা হাত দিয়ে গুনাহ করতেছি? এরে নবীর উম্মতের দাস, এক পর্যায়ে আল্লাহ তাআলা অর্ডার করবে, ওই ইসরাফিলের জানটা নিয়ে নাও, ওই মিকরাইলের জানটাও নিয়ে নাও, ওই বাকি তিনজন ফেরেশতার জান কবজ করো। সবাই যখন চলে যাবে, আল্লাহ এক পর্যায়ে আজরাইলকে ডাক দিয়ে কয়, আজরাইল এবার বলো পৃথিবীর মধ্যে কে বেঁচে আছে? আজরাইল এবার ডাক দিয়ে কয়, ও দয়ার মালিক, আর কেউ নাই, আর কেউ নাই, আমি আজরাইল ছাড়া পৃথিবীতে আর কেউ নাই। ও শেরপুরের মুসলমান, যে আজরাইল সব মাখলুকের জানটা কবজ করে আল্লাহর আদালতে জমা দেয়, ওই আজরাইল আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ গো, আর তো কেউ নাই, আর কেউ নাই। আল্লাহ ডেকে ডেকে বলে, আজরাইল এতদিন তুমি সব মাখলুকের জানটা কবজ করলা, আজকে শেষ মুহূর্তে তোমার জানটা তুমি নিজেই কবজ করে আল্লাহ। এসের পরের মুসলমান বাঁচার সুযোগ নাই, আর মৃত্যুর পর যেহেতু আমাদের মৃত্যু হবে, মৃত্যুর পর ওই যে কবরস্থানে সবাইকে দাফন করবে। আয় নবীর উম্মতের দান, ওই যে কলিজার টুকরা বীর সন্তান উসমান হাদি ভাই সারা বাংলাদেশের মধ্যে জনপ্রিয়তা লাভ করছিল। ওই উসমান হাদি ভাই বাংলার মুসলমানদেরকে কাঁদিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এত সম্মান তার,
এত ইজ্জত তার। যুবকরা যার জন্য পাগল, ওই উসমান হাদি ইন্তেকাল করার পরে তার জন্য 3টা সাদা কাপড়। কথা বলেন ঠিক কিনা? ওই রিক্সা চালক যদি ইন্তেকাল করে, রিক্সা চালককে যদি কেউ না চিনে, ওই রিক্সা চালকেরও সাদা কাপড় থাকবে। বর্তমান সময়ে যারা সরকার মহল, তাদের ইন্তেকালের পরও সাদা কাপড় থাকবে। মানুষ মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পর মাইকে এলান হবে, মাইকে এলান হবে অমুক ব্যক্তি মারা গেল, অমুক ব্যক্তি দুনিয়া থেকে বিদায়। যেই সন্তানের জন্য আপনি মাথার ঘাম পায়ে ফেলাইতেছেন, যে স্ত্রীর জন্য আপনি এত কিছু করতেছেন, ওই স্ত্রী শুধু কান্না করবে, হাই স্বামী ইন্তেকাল করলো। যেই সন্তানের জন্য বড় পাগল, ওই সন্তান শুধু বলবে, হাই বাবা মারা গেল। আয় কেউ বলবে না গো যুবক, ও বাবা কেউ বলবে না, বাবা ইন্তেকাল করলো আমার ঘরে রাখো, বাবারে আমি রাখতে চাই। কেউ বলবে না গো বাবা, কেউ বলবে না। সবাই কেঁদে কেঁদে বিদায় দিবে। বাবা দুনিয়ার জমিনে যদি আমল ভালো হয়, কবরে গিয়ে ডাক দিয়ে কয়, ফেরেশতা ডাক দিয়ে বলবে, বলো দুনিয়ার মধ্যে তুমি এত দিন থাকলা, 60 বছর থাকলা, 70 বছর থাকলা, বলো দেখি তোমার রব কে? আমাদের রব কে? এরে ভাই প্রশ্নটা কত সহজ। আল্লাহ তাআলা কত আগে প্রশ্ন ফাঁস করে দিলেন, কিন্তু কবরের জগৎটা এমন কঠিন। যদি কলবের মধ্যে ভালো আমল না থাকে, আমার রাসূল ডাক দিয়ে কয়, আলা ইন্না বিল জাসাদি মুদগাতান ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইন ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। ও শেরপুরের মুসলমান, ও জামালপুরের ভাইরা, বলিয়া যায় গো ভাই, আমালের নিয়তে বয়ান শোনা লাগবে। এক কান দিয়ে বয়ান শুনলাম, অপর কান দিয়ে বের করে দিলাম। বয়ান শুনে কলব নরম হলো, ফজরের নামাজ খবর নাই। এই রকম বয়ানের কোনো দাম নাই গো ভাই, কোনো দাম নাই। ওই যে পয়গম্বর ডাক দিয়ে কয়, যার কলবটা সুন্দর থাকবে, তার পুরা শরীরটা জান্নাতি শরীর হয়ে যাবে। যার করে কলবটার মধ্যে গুনার গুনার গুনাহ, ওই ব্যক্তিটা হবে লাকড়ির মতো। আয় নবীর উম্মতের দল, আমরা লাকড়ি শুধুমাত্র চুলার মধ্যে জাল দেই। কথা বলেন ঠিক কিনা? লাকড়ি কোনো কাজে লাগে না। যার কলবের মধ্যে গুনার গুনাহ, ওই বান্দার শরীরটা পুরা লাকড়ির মতো। মৃত্যুর পর আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে, যাও 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 যাও, আরে জাহান্নামে নিয়ে যাও, আরে জাহান্নামে নিয়ে যাওয়ার পরে জ্বালায় দাও। এই নবীর উম্মতের দল, এই জন্য বলিয়া যায় গো বাবা, বলিয়া যায়, মৃত্যুর পর আমাদেরকে মাত্র 3টা প্রশ্ন করবে। বলেন কয়টা? কয়টা? খারাপ লাগে? চলবে কতক্ষণ? আর 1 ঘন্টা? সারা রাত? যেই কথা বলতেছিলাম, মৃত্যুর পর ফেরেশতারা জিজ্ঞাসা করবে, বলো তোমাদের রব কে? তোমাদের রব কে? প্রশ্নটা যদিও সহজ, কিন্তু মৃত্যুর পর যাদের কলবের মধ্যে গুনাহ থাকবে, তারা রবের নাম ভুলে যাবে। নাউজুবিল্লাহ।
আর দুনিয়ার মধ্যে যেই বান্দাগুলো ভালো আমল করবে তারা মৃত্যুর পর সাথে সাথে বলবে আমার রব হলো আল্লাহ। 2 নম্বর প্রশ্ন করবে, বলো তোমার ধর্মের নাম কি, বলো তোমার ধর্মের নাম কি বলো। যারা আমলদার তারা ডাক দিয়ে বলবে আমার ধর্ম ছিল ইসলাম। যারা গুনাহগার তারা বলবে হা হাল আদেরি, হা হাল আদেরি, লা আদেরি, আমি কিছুই জানি না। 3 নম্বর পুরস্কার বলবে, 3 নম্বর প্রশ্ন করবে, বলো তোমাদের নবীর নাম কি বলো। যারা আমলদার তারা বলবে আমাদের নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দিকে যারা জাহান্নামী তারা তাদের নবীর নামগুলো ভুলে যাবে, বলবে লা আদিরি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। নবী আমার জানায়া দেয় ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফারাতুম মিন হুফারিন নার। নবী আমার জানায়া দেয় এরপর যখন বিচার শুরু হবে কবরগুলো 2 ভাগে বিভক্ত করা হবে, 2 ভাগে বিভক্ত করা হবে। এক দল থাকবে ফারিকুন ফিল জান্নাহ, আরেক দল থাকবে ফারিকুন ফিস সাঈর। এক দলকে জান্নাতে পাঠানো হবে। দুনিয়ার জগতে যারা আল্লাহর ভয়ে নবীর প্রেম লইয়া গুনার দিকে যায় নাই তাদেরকে জান্নাতের মধ্যে পাঠানো হবে। জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে পাঠানো হবে। আমার রব আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ডাক দিয়ে কয় ওয়াসিকাল লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা ফুতিহাত আবওয়াবুহা। এ নবীর উম্মতের দল, দুনিয়ার মধ্যে গুনার মজা পাইয়া রে বান্দা গুনার দিকে আজকে ছুটলা। এ নবীর উম্মতের দল, গুনাহ করতে তো বড় মজা লাগে। এই কথা বলেন কেন আপনারা? আরে আজীব এক অবস্থা। গুনাহ করতে বড় মজা লাগে, বড় মজা লাগে, কথা বলেন ঠিক কিনা? এরে বাবা, গুনাহ করতে বড় মজা। ওই শয়তান ইবলিস তো আল্লাহর কাছে প্রতিশ্রুতি নিছে আমাদেরকে সে ধোঁকা দেবে, ধোঁকা দেবে। শয়তানের কাজ হলো ধোঁকা দেওয়া রে বাবা। আমাদেরকে শয়তানের সাথে মুজাহাদা করা লাগবে। এই যখনই গুনার দিকে যাব আল্লাহর কাছে তাওবা করা লাগবে। অনেক যুবক বলবা ও হুজুর দুনিয়াতে অনেকগুলো তো গুনাহ করে ফেললাম, আজকের বয়ান থেকে তাওবা করো, আজকের বয়ান থেকে তাওবা করিয়া যাও। মালিককে ডাক দিয়ে বলো দয়ার মালিক, আয় আল্লাহ, এতদিন যা করলাম আর কোনদিন গুনার দিকে যাব না। ও যুবক ভাই, ও বাবা বলবেন হুজুর দুনিয়াতে তো নামাজ পড়ি নাই, সুদের মধ্যে আমি ঢুকাইয়া গেলাম। বলবেন হুজুর জেনা করে ফেললাম গো বাবা। বলিয়া যাই, বলিয়া যাই, আমি
আমি আপনি এমন একজন রব পাইছি, ওই রবের কাছে যদি একটু চোখের পানি ছেড়ি ছেড়ি হাত দুটা উঠাইয়া যদি বলতে পারি, আমার রব জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহ পাক জানায় দেয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও শেরপুরের আব্বারা, ও শেরপুরের যুবকরা শোনো, ও শেরপুরের মারা শোনো, যতই গুনাহ হয়ে যায় না কেন আল্লাহ রাস্তা খুলেছেন তাওবা। যদি তাওবা করতে পারো, বয়ান থেকে যদি কেউ নিয়ত করতে পারো, ও হুজুর আমি যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো আর কোনোদিন গুনার দিকে যাব না, আর কোনোদিন গুনার দিকে যাব না, তাওবাটা যদি তাওবার মতো হয়, আমার মালিক আমাদের গুনাহগুলো মাফ করবেন। এ বাবা, আমার জবান থেকে বলছি, শুধু আমার আল্লাহ তাআলা 24 পারার মধ্যে জানায় দেয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা বান্দিরা, শত গুনাহ করো, তোমরা গুনাহ করো না কেন, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয় না। যখন আল্লাহ বলছেন, চিন্তার কোনো কারণ নাই রে বাবা। অপরদিকে পয়গম্বর জানায়া দেয়, পয়গম্বর ডাক দিয়ে কয়, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। ও শেরপুরের যুবক, গুনায় কাবিরার মধ্যে ডুবেছিলে, তাওবা করো, তাওবা করো, তাওবা করলে আল্লাহ সব গুনাহ মাফ করবেন। নবী ডাক দিয়ে কয়, কেউ যদি খাঁটি তাওবা করতে পারে, ওই বান্দা বান্দিকে আল্লাহ নিষ্পাপ বানায় দেবে। যত গুনাহ করো সব গুনাহ আল্লাহ মাফ করবেন রে ভাই। সিস্টেম হইল তাওবাতান নাসুহা। রাত্রি যখন গভীর হয়ে যায় গো বান্দা, এরে নবীর উম্মতের দল, রাত্রি যখন গভীর হয়ে যায়, আপনার বাবাও ঘুমায়, আপনার ভাইও ঘুমায়, এলাকার মধ্যে কেউ সজাগ নাই, আপনি রাত্রিবেলা ঠান্ডার সময় উইঠা পড়েন, ঠান্ডার সময় উঠিয়া ওযুটা সুন্দর করে বানাইয়া যাই নামাজটা বিছাইয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তোলেন, আল্লাহকে ডেকে ডেকে বলেন, ও দয়ার মালিক, আল্লাহ জিন্দেগিতে আমি আমার কলবটারে গুনাহ করে পচাইলাম, আমার জিন্দেগিতে আমার বাবার সাথে আমি অন্যায় করলাম, মার খেদমত করি নাই, মানুষদের উপর অত্যাচার করেছি। এ নবীর উম্মতের দল, কসম খাইলো কাফারা দেওয়া লাগবে না। আমার নবীজি ডাক দি কয়, বান্দাটা যদি কান্দার মতো কাদার মতো কাঁদতে পারে, ওই বান্দা যখন কান্না করবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, দেখো ওই যে শেরপুরের মুসলমান, দেখো গুনাহ করার পর আমাকে ভয় করে, আমাকে স্মরণ করে জাহান্নামের ভয়ে কান্না করতেছে। এ বাবা, চোখের পানিগুলো এই যে নাকের ডগার নাকের ডগা আছে, এর আগেই যখন চলে আসবে, এই গাল পর্যন্ত আসার আগেই বান্দার গুনাহ সব মাফ করে দিবি। এই জন্য তাওবা ঢুকাইতে হবে। আপনাদেরকে একটা আমল বলিয়া যায়, তাওবার বড় দাম, তাওবার বড় দাম, ইস্তিগফারের বড় দাম। এই জন্য বাবা সর্বদা তাওবা করা লাগবে, আর সব সময় ইস্তিগফারের আমল চালু করা লাগবে। ও ব্যবসায়িক ভাই, ও রিকশা চালক ভাই, ও কৃষি বাবা, ও আম্মারা,
আপনি ভাত রান্না করতেছেন, আপনি আপনার আঙ্গুলে বলেন আস্তাগফিরুল্লাহ। ও রিকশা চালক ভাই, আপনি রিকশা চালান, বলেন আস্তাগফিরুল্লাহ। ও ব্যবসায়িক ভাই, আপনি ব্যবসা করেন, বলেন আস্তাগফিরুল্লাহ। ও কৃষি ভাই, আপনি কৃষির মধ্যে ক্ষেতের মধ্যে কাজ করতেছেন, আপনি বলতেই থাকেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই বাবা, আমল করলে কি হবে? আস্তাগফিরুল্লাহ ইস্তিগফারের আমল যারা করবে তারা হয়ে যাবে মুস্তাজাবুদ দাওয়া। বলবেন হুজুর মুস্তাজাবুদ দাওয়া আমরা তো চিনি না, বুঝিও না। মুস্তাজাবুদ দাওয়া হইল ওই বান্দা আল্লাহর কাছে যা চাবি, হাত তুলতে দেরি, দিতে দেরি নাই। বলিন নারে তাকবীর। আস্তাগফিরুল্লাহর আমল করা যাবে। কে কে করবেন না হাত তোলেন। সবাই করবেন ইনশাআল্লাহ। কে কে করবেন হাত তোলেন। আল্লাহকে একটু দেখান, একটু দেখান, হাত নাড়া দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সবার হাতগুলো কবুল করুন, বলে আমিন। এ বাবা, কথায় কথায় মনে আসে, শোনেন, এখানে হিসাব না করে আপনারা যে মসজিদে গিয়ে হিসাব করেন ভালো, এখানে হিসাব না করে মসজিদে বসে হিসাব করলে ভালো। যেই কথা বলতেছিলাম গো বাবা, ইস্তিগফারের কত দাম। ও বাবা, প্রতিজ্ঞা করো। আমি ইসমাইল সিদ্দিকী আপনাদেরকে বলে যাই, যদি কেউ প্রতিজ্ঞা করতে পারে ওই যে রবকে খুশি করার জন্য সর্বদা ইস্তিগফারের আমল চালু করব, দেখবেন ওই শয়তান ইবলিস আপনার কাছে আসতে পারবে না। ওই যে একজন যুবক আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ওনার জামানায় উনি একজন বড় ইমাম, বড় আলিম ছিলেন গো বাবা। ওই সময়ের ওই এলাকার একজন যুবক আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ রাস্তায় সফরে বের হয়ে গেছে। রাস্তায় বের হয়ে যায়, রাস্তায় প্রতিমধ্যে একটা মসজিদ দেখা হয়। মসজিদের ইমামকে ডাক দিয়ে কয়, হুজুর গো, রাত্রি গভীর হয়ে গেল, আমি মুসাফির মানুষ, আমার কি মসজিদে থাকার জন্য জায়গা দেওয়া যাবে? ইমাম সাহেব বলে, না না, মসজিদে আপনাকে থাকার জায়গা দেওয়া যাবে না। ও কেন না? আমরা তো আপনারে চিনি না, জানিও না। ওই আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ আবার রাস্তা দিয়ে সফরে হাঁটতে থাকে। এক পর্যায়ে কুড়ি ঘর একটা ছোট্ট দোকান। ও যুবক ভাই, বিশেষ করে তোমরা শোনো, যুবকরা তোমরা শোনো বিশেষ করে। এরপর আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ দোকানের পাশে দাঁড়ায়। শেষ করে দিই, হ্যাঁ, আমার স্মৃতি দিছে শেষ করার জন্য। আমি আছি ইনশাআল্লাহ। আছেন তো ইনশাআল্লাহ? আগামীকালকে মাহফিল করবো সেই রাজশাহী মান্দা, ইনশাআল্লাহ আছি, সমস্যা নেই। আপনারা যদি বসে থাকেন আমি আছি। যেই কথা বলতেছিলাম, ওই যে যুবকের দোকানের পাশে ইমাম দাঁড়াইয়া দাঁড়াইয়া যুবকের চেহারা দিকে তাকায়, যুবকটা কেমন জানি ঠোঁটটা লড়ায়। ওই যুবক রুটি বানানোর জন্য রুটির খমিরা করতেছে আর বলতেছে আস্তাগফিরুল্লাহ। ওই যুবক রুটি বানায় আর বলে
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপর ওই যুবক আগুনের মধ্যে, চুলার মধ্যে, কড়াইয়ের মধ্যে রুটি দেয়, বলে আস্তাগফিরুল্লাহ, বলে আস্তাগফিরুল্লাহ, বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইমাম ডাক দিয়ে কয়, যুবক বুঝলাম না ব্যাপার কি, তোমার ঠোঁট দিয়ে তুমি কি উচ্চারণ করছো গো যুবক? যুবক ডাক দিয়ে কয়, হুজুর আমার না, আমি তো আপনারে চিনি না, শেরপুরের মুসলমান আল্লাহ যার হয়ে যায়, সারা পৃথিবী তার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ও বাবা, যারা আল্লাহর প্রেম কলবে ঢুকাইতে পারছি গো, সারা পৃথিবী তার জন্য হয়ে গেছে। আয় নবীর উম্মতের দল। এরপর ওই যুবকটা ডাক দিয়ে কয়, হুজুর আমার, আমি বহুদিন থেকে ইস্তেগফারের আমল করি, বহুদিন থেকে আমি আস্তাগফিরুল্লাহর আমল করি। ডাক দিয়ে কয়, যুবক তুমি কিসের আশায় করছো গো যুবক? যুবক ডাক দিয়ে কয়, হুজুর আমার মৃত্যুর পর যেন কবরটা জান্নাতের টুকরা হয় এই আশায়। তবে দুনিয়ার মধ্যে আমার বড় একটা আশা গো। ওই যুবক ডাক দিয়ে কয়, হুজুর আমার দুনিয়ার জগতে আমি পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় এ পর্যন্ত আমার রবের কাছে যা চাইছি তা আমার রব আমারে দিছি। এরে বাবা, যদি রবের সাথে সম্পর্ক ভালো থাকে, আমরা আল্লাহর কাছে যা চাবো আল্লাহ আমারে তাই দেবেন। বড় আফসোস, কিন্তু রবের সাথে আমাদের সম্পর্ক তেমন নাই। হুজুর আমার দুপুরে নামাজ পড়লে মাগরিবের নামাজ পড়ি না। কথা বলেন ঠিক কি না? কয় মাগরিবের নামাজ পড়লে এশার নামাজটা কখনো কখনো পড়ি না। কথা বলেন ঠিক কি না? এই জন্য কবি ডাক দিয়ে কয়, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিশত কাজ। কথা বলেন ঠিক কিনা? ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিশত কাজ। খেলাই খেলাই কেটে গেল, খেলাই খেলাই কেটে গেল আসরের কাল, মাগরিব পড়লে না তুমি নামাজের সাথ, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ। কথা বলেন ঠিক কিনা? ফজরের সময় পড়বো কেমনে নামাজ? শয়তান মিস্টার ইবলিস মাথার মধ্যে এসে মালিশ করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? কয় বেটা ঘুমাও, আরো 30 মিনিট বাকি আছে। এবার এমন একটা ঘুম দিছি, ঘুম থেকে ওইটা দেখি সকাল 10টা বাজছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যেই কথা বলতেছিলাম, যেই তো সময় অনেক হয়ে গেছে, আমি আলোচনা শেষের দিকে নিয়ে যাচ্ছি। যেই তো আমার পরে আরো একজন মেহমান আছে। ও বাবা, আপনাদেরকে আমি বারবার যে কথা বলতেছি, কবর থেকে, কবরের আগুন থেকে বাঁচার জন্য আমাদেরকে আমল করা লাগবে ভালো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকের বয়ানের পর থেকে গুনার দিকে কেউ যাব না। ও যুবক ভাই, বিশেষ করে তোমাদেরকে বলি, তোমরাও গুনার দিকে কেউ যাবা না। বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। ও কেমন ভয়ঙ্কর? তুমি যদি গুনাহ করতে চাও, তোমার বাসায় যখন রান্না হবে, রান্নার আগুনের মধ্যে তুমি হাতটা দাও। যদি তুমি হাত দিতে পারো তাহলে তুমি গুনাহ করো। দুনিয়ার আগুনের তেজ সহ্য করতে পারো না, আই কবরের আযাব কিভাবে সহ্য করবে গো?
ক্ষমতা নাই, ক্ষমতা নাই। যে ওমর আমার নবীর পরে, যেই নবীর পরে আমার নবী, হাদিসে জানা দেয় আমার পরে কেউ যদি নবী হতো সেটি হলো ওমর। ওই ওমর কেমন ইমানদার ছিলেন বাবা, দেখুন ওমর কেমন নেতা ছিলেন গো বাবা। আমার আল্লাহর, ওমরের কলবে আল্লাহর কত ভাই, অথচ আমার দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছেন, বলি না সুবহানাল্লাহ। আয় ওমর কেমন ওমর, ওই ওমর দুনিয়ার সার্টিফিকেট পেয়ে গেছে। এরপর ওমর আল্লাহর প্রতি এত ভয়, অথচ আমরা কত গুনাহ করি, আমাদের কলবে ভয় নাই। একবারে যে ওমর রাত্রি গভীর, অর্ধ জাহানের খলিফাতুল মুসলিমিন ওমর আমার একদিন চিন্তা করছে, হায় হায়, দেশের কাজে, বিভিন্ন রাষ্ট্রের কাজে ব্যস্ত থাকায় এলাকার মানুষদের খবর নিতে পারলাম না। রাত্রি গভীর হয়ে গেছি গো, এলাকার দিকে আমার চলিয়া গেল। বাসা থেকে আওয়াজ পাওয়া যায়, এক মা কান্না করে আর বলে, এই এলাকার শাসক যে কত নিষ্ঠুর। এইরকম যখন কথা শুনে আমার কান্না করে দেয়, আল্লাহকে ডাক দিয়ে কয়, মালিক, ও মালিক, আমারে আপনি মাফ করে দেন, আমি বড় দুর্বল, আমি সময় মতো খবর নিতে পারি না। এরপর আওয়াজ দেয়, দরওয়াজায় গিয়ে আওয়াজ দেয়, ও মা কেন কান্না করো? মা ডাক দিয়ে কয়, কে বাবা কে? ডাক দিয়ে কয়, কেউ না। বলেন কেন কান্না করেন গো মা, কোন বিপদ আসছে বলেন, আমি বিপদের পাশে দাঁড়াইতে চাই। ওই মা ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার হায়াতে বরকত দিয়ে দাও। ওই যে তাকায়া দেখো, ঘরের মধ্যে ছোট্ট দুটো সন্তান, ঘরের মধ্যে কোনো খাবার নাই, কোনো খাবার নাই। সন্তানগুলো ক্ষুধার তাড়নায় কান্না করতেছে। তাদের বাবা যুদ্ধের ময়দানে যাওয়ার পর শহীদ হয়ে গেছে। ইসলামের জন্য তাদের বাবা বিলীন। এই রাষ্ট্রের নায়ক যারা, তারা কোনো খবর নেই নাই। আজকে ঘরের মধ্যে কোনো খাবার নাই, চুলার মধ্যে পানি জ্বলতেছে। আমার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তাওবা করে, ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমি সময় মতো খবর নিতে পারি নাই, ও মালিক, আপনি আমারে মাফ করে দেন। সাথে সাথে বাইতুল মালে হাজির। বাইতুল মালের খাদেমকে ডাক দিয়ে কয়, খাদেম, আর দেরি করা চলবে না। ও খাদেম, আমার মাথার উপর আটার বস্তা উঠাও। ও এলাকার নেতারা, ও এলাকার চেয়ারম্যান বাবারা, যদি চেয়ারম্যান হতে হয়, ওমরের মতো আদর্শবান চেয়ারম্যান হও, জান্নাত তোমার জন্য রেডি থাকবে। আয় নবীর উম্মত খাদেম ডাক দিয়ে বলে, হুজুর কি বলেন, আমরা থাকতে কেন আপনি আটার বস্তা মাথায় নেবেন? আমার ডাক দিয়ে কয়, আয় তুমি বোঝো না, আমি আল্লাহর কাছে বড় অপরাধী। ওই যে বহু দূরে এক ঘরের মধ্যে সন্তানগুলো কান্না করে, ও বাবা, পূজার জন্য বলছি, আমার কেমন ভয় পাইতেন আল্লাহকে। আমরা কেন আজকে ভয় পাই না রবকে? কেন আজকে আমরা রবের ভয় পাই না? যখন যা চাই তখনই তা করে কেন? এরপর ওমর সংক্ষেপে বলি, আমার এরপর 18 বস্তা মাথায় লইয়া ওই মহিলার ঘরে দরওয়াজায় গিয়ে আওয়াজ দেয়, কমিরা বানায়, কমিরা বানায়। কমিরা বানানোর পরে রুটিগুলো ওমর নিজেই বানায়। ওমর বানায়া মাকে ডাক দিয়ে কয়, মা, আপনি ঘরের মধ্যে চলে যান,
আমাকে সন্তানগুলো আপনি দিয়া দেন। এরপর সন্তানগুলোরে লইয়া দুই সন্তানকে দুই বাজুতে বসাইয়া আমার রুটি নিজে নিজে সন্তানগুলো খাওয়ায় দেয়। আর ওমর আল্লাহর কাছে বলে, মালিক এরপর আল্লাহ তুমি আমারে মাফ করে দেন, ও মালিক আপনি আমারে ক্ষমা করে। আমার এরপরে আল্লাহর কাছে রোনা জারি করে, গো ভাই, ও ভাই, আল্লাহর কত ভয় ছিল আমাদের। ও বাবা বয়ান শেষ, ভাই বক্তা নিয়ে আসেন। এ বাবা, এই যে আমার কত ভয় পাইতেন, আল্লাহকে কত ভয় পাইতেন। শেষ কথা বলিয়া যায় রবের ভয় অন্তরে কে কে রাখবেন? একটু হাত দুটো টান দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান, আল্লাহ হাতগুলো কবুল করে নেন। ও দয়ার মালিক, এ নবীর উম্মত, ওই যে কঠিন ময়দানে আমাদের শুধুমাত্র কাজে লাগবে, সুপারিশ করবে আমার আপনার নবী, কোন নবী কাজে লাগবে না। এই জন্য রবের ভাই সুন্নত, নবীর সুন্নত ধরা লাগবে। ও গো নবীর উম্মতেরা, হয় আজি দেশে হারাম, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে, নবী বিনিকে তোরাবেন পুলসিরাত মিজানে। ও গো নবীর উম্মতেরা, হয় আজি দিশে হারাম, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে, নবী বিনিকে তোরাবেন পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন নবীজির সন্ধানে, নবী বিনিকে তোরাবেন পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভারে, দিনের লাগি কষ্ট করে, দন্দন শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনিকে তোরাবেন পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, একটু পরে দেন। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যেটা, এরপরও কত মারা মারল দুশ্মনে, নবী বিনিকে তোরাবেন পুলসিরাত মিজানে। বলি মারহাবা। বয়ান শেষ, অল্প সময়। হ্যাঁ, জি আরো একটা বদল গাইতাম। কি বলেন ভাই?